মেয়ে বন্ধুকে কেমন দেখতে শুনি? নিশ্চয়ই ডানা কাটা পরীর মতো দেখতে হবে। কি যে বলেন, আমি তো এখনো কোনোদিন চোখেই দেখিনি। তবে খুব তাড়াতাড়ি দেখবো। বৌদি আমাকে বলেছে যে সে দুর্গাপূজার অষ্টমীর দিন আমার সঙ্গে দেখা করতে আসবে। মেয়েটা তোকে খুব ভালোবাসে না রে? তার বলতে আমাকে দেখার জন্য ছটফট করছে, কিন্তু সামনে যে পরীক্ষা তাই সে আসতে পারছে না। তুই কি মেয়েটাকে সত্যিই ভালোবাসিস? হ্যাঁ গো দাদা, হ্যাঁ, আমি মেয়েটাকে সত্যিই খুব ভালোবাসি। আমি ওর জন্য প্রাণটাও দিয়ে দিতে পারি। মেয়েটা যদি তোকে ছেড়ে চলে যায়? আরে দাদা, তুমি একবার চিঠিটা পড়েই দেখো না। সে আমার পথ পানে চেয়ে বসে আছে, আর আমিও। তোর এই সরলতার সুযোগ নিয়ে মানুষ যে কি করতে পারে তা বোধহয় তোর জানা নেই। আরে দাদা, কি ভুলভাল বকছেন? একবার চিঠিটা পড়েই দেখুন না, আপনিও কেঁদে ফেলবেন। চিঠিটা না পড়লে হয় না? পড়লে তোর মনটা যে ভীষণ খারাপ হয়ে যাবে। কেন, কি হয়েছে ওর? ওর কি ভীষণ শরীর খারাপ? বলো না দাদা, আমার যে আর তর সইছে না। তাড়াতাড়ি পড়ো দেখি। আমি পড়তে পারি। আমাকে কথা দিতে হবে যে চিঠিটা পড়ার পরে মন খারাপ করবি না। ঠিক আছে দাদা, আমি তোমাকে কথা দিলাম আমি মন খারাপ করব না। এবার তো আমাকে পড়ে দাও। তাহলে চিঠিটা পড়ছি, মন দিয়ে শোন। 50 কিলো খাসির মাংস, 50 কিলো মুরগির মাংস, 10 কিলো মুগ ডাল, গলদা চিংড়ি 50 কিলো, পাবদা 50 কিলো। আরে দাদা, বাজারে ফর্দটা তুমি পরেই না হয় পড়ো। এখন তো আমার চিঠিটা পড়ে দাও। ছোট ভাইয়ে একটু সাহায্য তো করো। আরে বোকা, আমি তো চিঠিটাই পড়ছি। কেন শুধু শুধু আমাকে ঠাট্টা করছেন দাদা? আমার যে আর তর সইছে না। আমাকে বিশ্বাস করিস না তো?